কেন? আমি কেমনে বাঁচুম গো আপা? ঘরে আমার ছোট্ট পোলা আছে, আমি কেমনে বাঁচুম গো আপা? কেমনে বাঁচুম? আহা, কি হয়েছে সেটা বলবে তো? যে বাসায় কাজ করি সেই বাসা সাহেব আমারে একলা পাইয়া চাপটায় ধরলো, কোন রকমে ছুটটাইছি। এখন আমি কাম পাবো কই? পোলাটা খাইবো কি? আপা শান্ত হও, শান্ত হও। আমার পোলাটা খাইবো কি আপা? আপা একেই বলে পেটের দায়। আমি জানতাম পেটের জ্বালায় তুমি ফিরে আসতে বাধ্য। শুধু ফিরেই আসবে না, আমার কথায় রাজিও হবে। এই বাংলাদেশে কাজের মেয়েকে মাসে মাসে 1000 টাকা বেতন দিতে পারে কয়জন? শোনো, ওই 1000 টাকা বেতন ছাড়াও তুমি আরো টাকা পাবে। তোমার বেগম সাহেব আর আমার ছেলে মেয়েরা যেন টেন না পায়। আমি রাতে তোমার ঘরে যাব, দরজা খোলা রেখো। ভয়ের কিছু নেই, তো আগে আমি দাবি কেটে দেবো, কিছু হবে না তোমার। 1 মিনিট। অনেক দামি সেন্ট, গন্ধ পাচ্ছ না? আচ্ছা, তুমি ঘুমটা দিয়ে মুখ ঢেকে রেখেছো কেন বলো তো? লজ্জা লাগছে? আর লজ্জার কি আছে? তো আগে আমি কত দেখেছি, মশলা পেশার সময় দেখেছি, ঘর মোছার সময় দেখেছি। চলো তোমার লজ্জা ভেঙে দিই। ওখানে নয়, এখানে বসো। আহা, কি যে ভালো লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। তোর বেগম সাহেব খালি খায় আর ঘুমায়, খেয়ে খেয়ে শালি এমন মোটা হয়েছে। পাইরা ঘুমটা কেন? তুই সব খোলো খোলো, আমাকে একটু শান্তি দাও। কারা তোমরা? আমরা দৈনিক নতুন আলো পত্রিকার ফটো সাংবাদিক। নতুন আলো? আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজাত এলাকার বিভিন্ন বাসায়, বিশেষ করে বড়লোকদের বাসায় কাজের মেয়েদের জীবনের উপর একটা প্রতিবেদন তৈরি করার। আমার বাসায় কেন ঢুকলে কি করে? আমরা সবাই আপনার কাজের মেয়ের সঙ্গে ঢুকেছি, আর ঢুকে ভালোই হয়েছে। আপনার মতো দেশের বিশিষ্ট শিল্পপতি, যাকে এক নামে সবাই চেনে, স্ত্রীর অনুপস্থিতিতে কাজের মেয়ের সঙ্গে সে কি কি করে তা যখন ছবি সহ পত্রিকায় ছাপা হবে, দারুণ বিক্রি হবে। না না, তোমরা এমন করবে না। আমার স্ত্রী আর ছেলে মেয়ে জানতে পারলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। শুধু স্ত্রী না থাকলেই নয়, স্ত্রী থাকলেও উনি কি কি করতে চান এখানে তা সব আমি টেপ করেছি। না না, পরশুদিনের দৈনিক নতুন আলো পত্রিকার একেবারে হট কেক। না, মরে যাবো, আত্মহত্যা করবো। তোমরা তোমরা আমাকে মাফ করে দাও। যা চাও আমি তাই দেবো। খুব বেশি কিছু চাই না। মেয়েটা আর আপনার বাসায় কাজ করবে না। শুধু আপনার বাসায় কেন, আর কোনোদিন কোনো বাসায় কাজ করবে না। ভালোভাবে চলা আর ছেলে লেখাপড়ার জন্য ব্যাংকে 10 লাখ টাকা জমা দিলেই চলবে। আর আমাদের ফি 10 লাখ, মোট 20 লাখ টাকা দিতে হবে। বাসায় আমি কোনো টাকা রাখি না, সব টাকা ব্যাংকে। চেক বই কোথায়? আমার পকেটেই আছে। 20 লাখ টাকা একটা চেক লিখে দিন। কাল সকালে ব্যাংকের ম্যানেজারকে ফোন করে দেবেন, টাকা যেন রেডি রাখে। যদি কোনো অসুবিধা হয়, পরশুদিন দৈনিক নতুন আলো পত্রিকার প্রথম পাতায়। না, আর বলবে না। আমি এক্ষুনি চেকটা লিখে দিচ্ছি। ঘটনা ঘটে গেছে সাহেব। কিরকম? জলিল সাহেব আপনার পক্ষে আছে, পার্টি অফিসে আর জ্বালাময়ী ভাষণ দিয়েছেন। এই নিন আসাদের জামিনের কাগজ নিন। আমজাদ। জি স্যার। আসাদকে ছেড়ে দাও। ওকে স্যার।
এই ছুটির দিনেও আপনার মতন একজন উকিল ম্যাজিস্ট্রেটের বাসায় ছুটে গেছেন, আসামির জামিন করিয়েছেন। আপনার এই তৎপরতায় মনে হয় দেশ অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু দুঃখ হয় তখনই যখন দেখে দেশের দুঃখী করে মানুষেরা বিচার পাবার আশায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আদালত পাড়ায় ধর্ণা দেয়। তখন আপনাদের মতো উকিলের দেখাও পাওয়া যায় না। আমি আপনার ভাষণ শুনতে আসিনি ওসি সাহেব। উকিল সাহেব, একটা কথা মনে রাখবেন, জামিন পাওয়া মানে খালাস পাওয়া নয়। বিধির উপর যে অন্যায় করা হয়েছে তার বিচার আদালতেই হবে। কে তুই? জনগণ, তোর এত বড় সাহস, তুই আমার রাস্তা আটকাস? তোর মতো অপরাধীর তো আটকে থাকাই ভালো। কি তোর এত বড় কথা? চল। কে তুমি? জনগণ। কেন ওদের আক্রমণ করেছিলে? আক্রমণ তো করিনি, আটকাতে চেয়েছি। তুমি ওদের আটক করার কে? আইন যখন ওদের মতো ঘৃণ্য অপরাধীকে আটকে রাখতে পারে না, তখন জনগণ চুপচাপ বসে থাকবে এটা কি করে ভাবলেন অফিসার? আপনাদের প্রতিটি দায়িত্বহীনতার কড়াই গন্ডায় হিসাব জনগণ নেবেই। ওরা বেআইনি পথে বের হয়নি মিস্টার জনগণ, ওরা আইনসম্মত ভাবে জামিন নিয়ে বেরিয়েছে। চমৎকার আপনার আইনসম্মত উপায় মিস্টার অফিসার। এখন থেকে প্রত্যেক আগাম জামিন নিয়ে পকেটে রাখবে। আপনি ওদের কিছুই করতে পারবেন না। ভুল করছো তুমি, ভুল। তা হয় না, যদি তাই হতো তাহলে আসাদ গ্রেফতার হতো না, তার নামে এফআইআর তৈরি হতো না। আমি আপনাদের বিশ্বাস করি না অফিসার। আপনারা আমার বাবা মাকে আদালতে যাওয়ার সুযোগ দেননি। আপনারাই আবার বাবা মাকে মেরে ফেলেছেন। আপনারা ইচ্ছে মতো বিনা অপরাধীকে শাস্তি দেন, আবার ইচ্ছে মতো অপরাধীকে ছেড়ে দেন। একটা কথা মনে রাখবেন অফিসার, দেখি আমাদের বস্তির মেয়ে, তার উপর যারা নির্যাতন করেছে তাদেরকে ধরে যদি আদালতে সোপর্দ না করেন তাহলে এই জনগণ আপনাদের ছাড়বে না। অপরাধী যেই হোক, আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। ছেড়ে দে শয়তান। ছেড়ে দে ওকে। নিচেকে কোলবালিশ। কোলবালিশ নয়, এটা তুমি। আমি? হ্যাঁ তুমি। এতদিন ভালোভাবে ইশারা করেছি, চোখের ভাষার কথাও বলেছি, তুমি সাড়া দাওনি। তাই ভাবলাম জোর করে তোমাকে পেতে হবে, ভালোবাসার অধিকার আদায় করতে হবে। সেটা রিহার্সাল দিচ্ছিলাম। তোমার চোখের ভাষা আমি বুঝি শাহানা, কিন্তু কোন ভরসায় আমি ঘর বাঁধবো? কি আছে আমার? মানুষের জীবনে যা ঘটে গেছে তা ফিরিয়ে আনা যায় না, কিন্তু ভবিষ্যৎ আসবে, তাকে নিয়ে স্বপ্ন দেখার অধিকার সবার আছে। আমিও দেখবো। দেখতে দেবে না?